নমস্কার, আমি মিঠু জোড়া। মিঠু জোড়া নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আরে দেখছেন, রেডি হয়ে গেছি। হয়ে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম রাসের মেলায়। এই মেলাটা আমি কোনোদিন যাইনি, এই প্রথমেই যাচ্ছি। তাই আজকে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে। ও তার আগে সবাইকে বলি, শীত এসে গেছে। সবাই ভালো থাকবেন, বাড়িতে সুস্থ থাকবেন। এখন এই শীতে অনেক বয়স্ক মানুষদের অনেক কষ্ট হয়, তারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে চলুন, আমার সাথে আপনারাও ঘুরে আসবেন মধ্যমগ্রাম রাসের মেলা। আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। এখান থেকে আমরা হেঁটে যাব অরেঞ্জ ফ্যাক্টরি, তারপরে যাব বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা। চলুন তোলে, আপনারাও ঘুরে আসবেন। সামনে যাচ্ছে আপনাদের বিবাসদা আর আমার ছেলে। আমরা ভেবেছিলাম প্রথমে অরেঞ্জ ফ্যাক্টরি যাব, ওখান থেকেই বাস ধরবো, কিন্তু তারপরে ডিসাইড করলাম যে আমরা হলদিরাম চলে আসি। হলদিরাম মানে ভিআইপি, ভিআইপি দিয়ে সমস্ত বারাসাতগামী বাসগুলো তো যায়। তাই আমরা হলদিরামই চলে এসেছি বারাসাতের বাস ধরবো বলে। যদি 79 ডিও পেয়ে যাই, সরি 79 বি না 79 ডি যদি পাই, তাও তো আরও ভালো হবে, কারণ আমরা মধ্যমগ্রাম চৌমাথায় নামবো, নেমে ওখান থেকেই তারপরেই যাব। সেই জন্যই আমরা এই হলদিরাম বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছি। যাই হোক, আমরা বাস থেকে নেমে গেছি, নেমে এখন যাচ্ছি টোটো করে, মানে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে ওখান থেকে টোটো ধরে যাচ্ছি স্টেশনে। তাহলে চলুন আমাদের সাথে, আপনারাও। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মেলায় এসে গেছি। এবার মেলার ভেতরে ঢুকছি আস্তে আস্তে। চলুন তাহলে আপনারাও দেখুন মেলাটা আমার সাথে সাথে। দেখছেন দুপাশে রাস্তার দুধারে কত সুন্দর সুন্দর দোকান বসেছে। চলুন তাহলে আমাদের সাথে, আপনারাও মেলাটা একটু ঘুরে নেবেন। মেলায় খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, জানেন, রাধাকৃষ্ণ নিয়ে খুবই সুন্দর গান হচ্ছিল। সেই কপিরাইটের ভয়ে সেই গানগুলো আমি মিউট করে দিলাম, তাই এখানে ভয়েস রেকর্ডিং দিলাম। আমরা এগিয়ে চলেছি যেখানে রাসমেলা, রাসের যে মঞ্চ তৈরি হয়েছে সেই দিকে। আর দেখতে দেখতে যাচ্ছি চারিপাশে দোকানগুলো, দুদিকে যে সুন্দর সুন্দর দোকান বসেছে। আবার জানেন তো, এই রাসের মেলায় পিঠের দোকানও বসেছে, পুলি পিঠে, পায়েস, ভাপা পিঠে, সব কিছুরই দোকান আছে। যাই হোক, আমরা যাচ্ছি। আগে রাধাকৃষ্ণকে দেখি, নমস্কার করি, সেইখানেই যাচ্ছি। যেতে যেতে এইখানে একটু দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম যে কত কী দাম, পরে কিনবো বলে। ওই যে দেখতে পাচ্ছেন ওই কাকিমা পুলি পিঠে, ভাপা পিঠে নিয়ে বসেছে। জানেন তো, এই মেলায় আমি এই প্রথমবারই এলাম, এর আগে কোনো দিনই আমি আসিনি। মধ্যমগ্রামে এই রাসের মেলায় খুব বিখ্যাত, বহু বছর ধরে এখানে মেলাটা হয়ে চলেছে। আমি দমদমে থাকি, কিন্তু মধ্যমগ্রামে এই মেলায় আমার আসা হয় না, কারণ প্রত্যেক বছর এই নভেম্বর ডিসেম্বর, মানে ডিসেম্বর মাস থেকে আমার ছেলের বার্ষিক পরীক্ষা শুরু হয়, সেই জন্য আসা হয় না। তাও এবছর ছেলের ডিসেম্বর মাসেই পরীক্ষা, তাও ওকে সকাল থেকে পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে আমরা গেছি কয়েক ঘন্টার জন্য। এই দোকানগুলো কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 50 টাকা দামে সব বিক্রি হচ্ছিল। আর খুব ইচ্ছে ছিল পাশের এই ফ্লাওয়ার স্টিকগুলো কেনার, কিন্তু যা দাম বললো তাতে আর কেনার ইচ্ছা হলো না। মেলার প্রতিটা জিনিসই খুব দাম, জানেন।
আর এখানে এত সুন্দর একটা রাধাকৃষ্ণের গান হচ্ছিল, যা কপিরাইটের ভয়ের জন্য আমি গানটাকে মিউট করে দিলাম, নাহলে সেই গানটাও আপনাদের শোনাতে পারতাম। ছেলেকে বললাম ক্যামেরাটা একটু ধরে দে, তো আমার একটু ভিডিও করে দে, তাই ও ভিডিও করছে। চারিপাশে এত দোকান, ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো। দেখছেন কি পরিমাণে ভিড় হয়েছে আমাদের। আমরা ভিড় ঠেলতে ঠেলতে ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। কত দোকান, আর আপনাদের দাদা দোকানের সামনে দাঁড়াচ্ছেই না। আমি তো দেখলেই কিনবো। যাই হোক, সেই জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে সেই মঞ্চ যেটা দেখার জন্য অধীর আগ্রহে এত ভিড় ঠেলে আমরা এগিয়ে এসেছি। এটা হচ্ছে নন্দালয়ে গমন, সব নিচে লেখা আছে। এটা হচ্ছে মাতৃশাসন, মা যশোদা বালক কৃষ্ণকে শাসন করছে। এটা হচ্ছে পুতনা বধ, ছোটোবেলায় যখন কৃষ্ণকে পুতনা এসে দুধ খাওয়াতে গিয়ে, আপনারা তো জানেন। এটা হচ্ছে ননিচুরি। এটা বকাসুর বধ, ছোট কৃষ্ণ ছোটোবেলায় বকাসুর বধ করেছিল। এটা কালিয়ানাগ দমন। এত সুন্দরভাবে কি ছোটোবেলার কৃষ্ণের সব ঘটনাগুলো এখানে তুলে ধরেছে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। এই দেখুন আবার কে বসে আছে সামনে হাত পেতে, ছোট কৃষ্ণ মানে গোপাল। আর ওই যে রাধাকৃষ্ণ। আর এই যে চারিপাশে যেগুলো দেখছেন, রাধাকৃষ্ণ, এখানে কৃষ্ণ তার অষ্টসখী নিয়ে যে রাসলীলা করত, সেইগুলোই তুলে ধরেছে এখানে। তার এক একটা সখীকে নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর মাঝখানে আছে রাধা আর কৃষ্ণ। এটাই হচ্ছে রাসমেলার মূল মঞ্চ। চলুন, তার পাশেই আছে কংসবধ। এইসব গল্পগুলো আমরা কম বেশি সবাই জানি। সেই সব গল্পগুলোই এখানে ফুটিয়ে তুলেছে। আর এত সুন্দর এখানে মূর্তিগুলো রেখেছে, যেন চোখ ফেরানোই যাচ্ছে না।
এটা হচ্ছে নৌকোবিলাস। এটা হচ্ছে নরসিংহের আবির্ভাব। নরসিংহ অবতার, সরি, বামন অবতার এটা। এটা ক্রেতা যুগের অবতার। সত্যি আমার জীবনে আমি এই প্রথমই রাসের মেলায় গেলাম, জানেন। এর আগে কোনোদিন আমি রাসের মেলায় কোনোদিন যাইনি, এই প্রথমবারই রাসের মেলায় গেলাম। আর গিয়ে এত সুন্দর দেখলাম, ভীষণ ভালো লাগলো। ইচ্ছা আছে প্রত্যেক বছর একবার না একবার ঠিক যাব এই মেলায়। যাই হোক, মেলা থেকে বেরিয়ে আসার সময় দেখলাম আমারই চাবি রিংয়ে আমারই নামে একজন চাবি রিং বানাচ্ছে। সেটা দেখে ভালো লাগলো। তারপরে ছেলের জন্য একটা চাবি রিং বানিয়ে নিলাম। এখানে চাবি রিংগুলো দেওয়া রয়েছে, আপনাকে এই দেখে দেখে আপনার নাম দিলে আপনি কোন চাবি রিংয়ের মধ্যে আপনার নামটা বসাতে চান সেটা ওরা বসিয়ে দেবে। দেখলাম একজন মৌমিতা চাবি রিং বানাচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগলো, তাই সেটা ভিডিও করলাম আর আমার ছেলের চাবি রিংও বানাতে দিলাম। চলুন তাহলে, হয়ে গেছে। আমরা এবার তাহলে মেলা থেকে একটু বাইরের দিকে যাই। বাইরের দিকে গিয়ে চাবি রিং আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি। দিয়ে নিচ্ছেন 50 টাকা করে। চাবি রিংটা কেমন বানিয়েছে, কেমন হয়েছে একটু জানাবেন। মেলাটা যেখানে বসেছে সেখান থেকে মধ্যমগ্রাম স্টেশনটা খুবই কাছে। এটা মধ্যমগ্রাম স্টেশনের মাঠে মেলাটা আর কি বসেছে। এই যে চাবি রিংটা দেখতে পাচ্ছেন অর্ক লেখা, ওই চাবি রিংটাই আমরা বানালাম ছেলের জন্য। যাই হোক আমাদের ট্রেন এসে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে। আমরা ওখানে বিশেষ কিছু খাইনি জানেন। এসে মধ্যমগ্রাম স্টেশনে দাদা অ্যানাউন্স হচ্ছে দত্তপুকুর পাওভাজি, তাই একটু সেই ট্রেনে উঠে গেলাম। কোল্ড ড্রিঙ্কস, ট্রেনটা ফাঁকাও ছিল। বাড়ির জন্য একটু সাদা কটকটি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। মধ্যমগ্রাম থেকে দত্তপুকুর লোকালটা পেয়ে গেছিলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।